সন্তান সঙ্গে পানুরশিদ পাগল হইল, দেশ বিদেশে যাইয়া ঘুরিতে লাগিল। পাহাড় অঞ্চলে যাইয়া ঘুরিয়া ফিরিয়া বুজুর্গ পাগলের একটা দেখা গেলেন পাইয়া। পাগলে বলে, তুমি কে, তুমি পরিচয় দাও। বলে, আমি বাদশাহ হারুন রশিদ বলছি, আপনি শুনে না। বলতেছে, কিসের বাদশা তুমি পাগলেরই বেশ, কিসের বাদশাহী সারিয়া আইস তুমি, বলো তুমি কেন। বলে, আমি সন্তান সুগী হইলাম, পুত্র সন্তান নাই। আমার বেহেস্তে চলিয়া যায় স্ত্রী, বলে আমার টিকেট নাই। বাদশাহী দিয়ায় আমি কি করব এখন, বাদশাহী সারিয়ায় আসলাম পাগলের মতন। বলছে, আবার তোমার সন্তান হবে, যাও রাজ্যেতে ফিরিয়া। ওই পাগলে বাগান তাই একটি ফুল দিল উঠাইয়া। তখন এই কথা শুনিয়া একটি চুক্তিপত্র ছিল, বলে, তোমার সন্তান হলে কিন্তু আমার বাগানে খাওয়াইবে, প্রতিদিন খাওয়াইবে কিনা বলো। বলে, যদি আল্লাহ আমাকে করে সন্তান দান, ইনশাল্লাহ আপনার জন্য আমি চেষ্টা করব, প্রতিদিন খাওয়ান দিবার জন্য আমার আহ্বান। তখন ওই ফুল নিয়া সিরিয়া বাগান থেকে হারুন রশিদের দিল। ওই ফুল নিয়া বাদশাহ হারুন রশিদ বাড়িতে আসিল। বিবি সাহেবের দিল ফুল সাথে করে নিয়া। বিবি সাহেব ফুল শুঙ্গিয়া গেল, তখন হামেল যে হইয়া। ওইভাবে কিছুদিন করে যে যখন তার ভাবে 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যায় যখন, তারপরে একটি ছেলে জন্মগ্রহণ করিল। ফারুক ইসলাম নামে তার নাম রেখে দিল। পাগলে নিয়া তখন দিল শপথ করিয়া, প্রতিদিন আসবে বাগানে ভাত খাওয়াইবে একবেলা করিয়া। এইভাবে দিন যাইতে শুরু করিল। ফারুক ইসলাম ধীরে ধীরে সিয়ান হইতে শুরু হইল। ধীরে ধীরে গেল, কিছুদিন গেল গত হইয়া। তখন ভাত নিয়ে যায় পাগলের জন্য প্রতিদিন ফারুক ইসলাম যাইয়া। আরেকদিন আরেক পাগলের রাস্তায় আছে যে দাঁড়াইয়া, বলতাছে, কিসের কানা নেও তুমি কাহারও লাগিয়া। বলতাছে, দাদা উস্তাদ আমার বসে আছে ফুল বাগানে, যখন ভাত নিয়ে যাই প্রতিদিন আমি একবেলা তখন। বলতাছে, আমি কয়দিন ধরে খাই না কানায়, আমি উপবাসী, আমাকে দেও না কানায়, আমি উপবাসী। এই কথা শুনিয়া ফারুক ইসলাম কি কাজ করিল, কাছেতে একটি ফুডেলে দেখাইয়া দিল। প্রতিদিন কায় ফুডেলে ওই পাগলে যাইয়া, আরেক পাগল কায় ফুল বাগানেতে বসিয়া। ওইভাবে দিন যাপন করিতে শুরু করিল। আর কিছুদিন পরে আরেক পাগলে সামনে দাঁড়াইল। বলতাছে, কি নিয়েও তুমি খানা বলো যে এখন, 7 দিন ধরে খাই না খানা, আমি উপবাসী আছি যে এখন। বলতাছে, কানায় আমি নেই, আমার দাদা ফিরে লাগিয়া এক পাগল রে খাওয়াইতাছি আমি ফুডালেতে নিয়ে, আরেক পাগল খাওয়াই আমি ফুল বাগানে যাইয়া। তুমি আবার দাঁড়াইলা কিসেরও লাগিয়া। এত পাগলেরই কানা আমার কাছে নাই রে বদে, বাবলা গালে মধুর বনে রে বড়, বাবলা গালে মধুর বনে। পাগলের কথা শুনে ফারুক ইসলাম রাগ হইয়া গেল। পাগলের বাত নাহি আবার কুলে দিল। পাগলে দিল তবে বড় অভিশাপ, আগামী কাল সূর্য উঠার সঙ্গে সঙ্গে পাইবে তুমি অনুতাপ। সূর্য উঠিলে তুমি পরিবে গলিয়া। তখন এই কথা শুনিয়া তখন ফারুক ইসলাম গেল যে চলিয়া।
তখন বাত নিয়া যখন ফুল বাগানে গেল, তখন দাদা পীর সাহেবে তখন জিজ্ঞাসা করিল, বলতেছে পাগল রে জন্মের মতো কাইয়া লোকানা, সোনার পুরি ছেড়ে যাব পাগলার তো অববে থাকব না, জন্মে রে ঠিকানা পাগল রে। পাগল তোরে বিনয় করি, কাউনা কানা তারা তারি রে, মায়ের যে দেখা মনটা পুরাইতাম বাসনা, কাউনা রে কানা। বলতেছে এই রাখো তোমার কানা, কি হচ্ছে বলো? কয় যে আপনারা কাওয়াই ফুল বাগানে আমি বহুদিন যদি প্রতিদিন, কয় জি। আর এই জন্য পুটলে খাওয়াইতেছি প্রতিদিন একবেলা খায়, মাস কি মাস আমি বিল দিই। আজকে আরেকজনে আটকাইছে আমাকে ভাত দেওয়ার জন্য, আমি দিই না, আমাকে অভিশাপ দিছে আগামীকালকে সূর্য উঠলে বলি আমি থাকবো না। এখন এই অভিশাপ আপনি বলছি আপনি কান্না খেয়ে নেন, আমি মার কাছে চলে যাই। কয় রাখ তোর কান্না রাখো। কারণ এই দূরে হাত হল নামাজ পড়লেন, পয়রা আল্লাহুম্মা আমিন বলে মনাজাত ধরলেন, এই বলে আসছে পরবেতে শুনবেন। ধন্যবাদ।